একটি গ্রাম ছিল সুন্দর শান্ত খুশিতে ভরা। এই গ্রামে একটি পরিবার ছিল। এই পরিবারের পুরো গ্রামে নাম ছিল। এই পরিবারের একটি লোক ছিল, নাম ছিল শিবু। শিবুর মটন এতটাই ভালো ছিল যে দূর দূরান্তের থেকে লোক আসত। শিবুর ছোট একটি মটনের দোকান ছিল। সে এই বড় মাটির হাঁড়ি রাখত। এই হাঁড়িতেই মটন বানাতো মশলাদার সুগন্ধি মই। মটনের সাথে গরম গরম ভাত দিত। যে একবার খেত সেই দ্বিতীয়বার আবার আসত। একদিন একটি গ্রামের বৃদ্ধ লোক বলল, আরে শিবু, তোর মতন কি জাদু আছে রে? বাকি সবাই এই মশলা দেয়। বাবা, এইটা আমার হাতের জাদু। কিন্তু সত্যিই অন্য কিছু ছিল। শিবু হাটে গিয়ে ছাগলের ছোট ছোট বাচ্চা কিনে আনত আর নিজের বাড়ির পিছনে ছাগলের খামারে এনে রাখত। ওখানে এনে 1 মাস পালন করত। প্রত্যেকদিন ছাগলদের অন্য রকমের খাবার খাওয়াতো। আদা, রসুন, ধনিয়া পাতা। চলো বন্ধু, আজকের খাবার খাও। ছাগলগুলো অভ্যস্ত হয়ে গেছিল খেয়ে খেয়ে। এখন ছাগলগুলো খাবার খেয়ে তাড়াতাড়ি মোটা সোটা হতো। শহরের বড় বড় হোটেল বালাগুলো এখন আর শিবুর কাছে আসত। আরে ভাই, আমরাও মটন বানাই, কিন্তু তোমার টেস্টই আলাদা। রহস্যটা বলো না ভাই। কিছু রহস্য হলে সবাইকে বলে দিতাম। বেশ মন থেকে বানাই। কেউ জানত না শিবুর মটনের আসল রহস্য মশলা নয়, ছাগলের পেটে থাকা মশলা থেকে আসত। যেমন যেমন দিন যায় শিবুর মটনের দোকানের নাম গোটা জেলায় ছড়িয়ে পড়ে। গ্রামে প্রত্যেক দিনের মতোই আজকেও শিবুর মটনের দোকান সাজানো গোছানো ছিল। লোকজন লাইনে দাঁড়িয়েছিল, কেউ ভাতের সাথে, কেউ রুটির সাথে। কিছু লোক তো টিফিন বক্সে করে বাড়িতে নিয়ে যাচ্ছিল ঘরে। কিন্তু আজকের দিনটা একটু আলাদা ছিল। দোকানের পাশে একটি লোক দাঁড়িয়েছিল, নাম ছিল দীনেশ। দীনেশ এই গ্রামের একটি লোক, সেও মটন বানাত, কিন্তু তার বিক্রি বেশি ছিল না। দীনেশ শিবুর দোকানের দিকে ভালোভাবে দেখছিল। প্রত্যেক দিন এত লোক আসে এর দোকানে, আমিও তো একই মশলা দিয়ে বানাই। হঠাৎ দেখল একটি লোক এসে শিবুর দোকানে এসে কি বলল আর চলে গেল। শিবু তার দোকানটি রেখে চুপ করে চলে গেল ওখান থেকে। দীনেশের সন্দেহ হল। আমিও যাই ওর পিছনে, দেখি ব্যাপারটা কি ওর। শিবু তার বাড়ির পিছনে ছাগলের খামার এসে পৌঁছাল। দীনেশ জঙ্গলের পিছন থেকে দেখছিল। শিবু একটি বট গামলা বের করল, তার মধ্যে থেকে আদা, রসুন, ধনিয়ার গন্ধ বেরোচ্ছিল। শিবু গামলাটির মধ্যে জল দিল, জল দিয়ে ছাগলের সামনে খেতে দিল। আরে এত ছাগলকে আর আদা রসুন খাওয়াচ্ছে? দীনেশ এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। দীনেশের মনে আনন্দ জাগল, সে শিবুর আসল রহস্য জেনে গিয়েছিল। দীনেশ এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। এবার তো আমার দোকান চলবে, আমিও ওর মতোই ছাগলকে আদা রসুন খিলাবো।